রাজ্য সরকারের ক্ষমতায় যেটুকু ক্ষমতা সেটুকু করা হচ্ছে। বঙ্গবিভূষণ এই নতুন 3 মাসের সরকার দেয়নি। কেন বঙ্গবিভূষণ তাকে দেওয়া হয়েছিল এবং বঙ্গবিভূষণের দেওয়ার পরেই তিনি কেন নেতাজি নিয়ে এরকম কথাবার্তা বলতে রইলেন, সেটা নিয়েও তদন্ত হওয়া উচিত। তদন্ত হওয়ার কিছু নেই, মানুষ জানে। তার আগে তো উনি নেতাজি নিয়ে ছোটোবেলা থেকে কিছু বলেননি, বঙ্গবিভূষণ পাওয়ার পর থেকে এই ধরনের গল্প বলতে রইলেন। এবং তারপরে কেউ যদি মনে করে নিজেকে যে নেতাজির থেকেও তিনি অনেক উপরের নেতা এবং বাঙালির আবেগ, ভারতবাসীর আবেগ, বিশ্বের বহু জায়গায় নেতাজিকে নিয়ে যে চর্চা এবং আবেগ আছে, তার উল্টো দিকে দাঁড়িয়ে এই ধরনের কথা বলবেন, সেটা চলবে না। আমরা আমাদের পার্টির পক্ষ থেকে বহু প্রেস কনফারেন্সে আপনারা আমাদের প্রশ্ন করেছেন, আমরা দ্ব্যর্থহীনভাবে এই ব্যবস্থার নিন্দে করেছি। রাজ্য সরকার বঙ্গবিভূষণ ফিরিয়ে নিয়েছেন। বাকি বিষয় যা যা হবার সেসব হবে। নেতাজির হাত কারা ভেঙেছেন এই কলকাতাতে, সেটাও দেখা হবে। বিভিন্ন সময়ে সন্দেহের তালিকায় অনেকেই উঠে আসছেন। আমার বিনীত প্রশ্ন, মূর্তি ভাঙা কাদের কাজ? কারা মূর্তি রাখতে পছন্দ করেন না? যারা মূর্তি ভেঙে মানুষের মুখ থেকে, মানুষের মন থেকে নেতাজিকে ভুলিয়ে দেওয়ার চেষ্টা করছেন, তারা নেতাজিকে ভুলিয়ে তো দিতে পারবেন না। মানুষ যদি জানতে পারে হাতের নেতাজি মূর্তির হাতের যে জায়গা থেকে ভাঙা হয়েছে, গণরোষ প্রায় সেই জায়গাতেই কিন্তু পৌঁছে যেতে পারে। সুতরাং প্রশাসনও সতর্ক আছেন, আমরাও সতর্ক আছি। মানুষের কাছে অ্যাপিল করব যে কোথাও কোনো রকম এই ধরনের দুষ্কৃতীদের যদি দেখা পাওয়া যায়, যারা এই ধরনের কাজ করছেন, আবেগে আঘাত করে একটা নৈরাজ্য এবং অশান্তি সৃষ্টি করার চেষ্টা করছেন, তাদেরকে আটক করুন, প্রশাসনের হাতে তুলে দিন। বাকি ব্যবস্থা প্রশাসন নেবে।